এই তন্ত্র মন্ত্রের হুকুম দিয়া যতদিন পরিচালিত হবেন, জীবনে জিন্দেগিতে খালি কষ্ট আর কষ্টই পাবে। কি পরিবর্তন হয়েছে কোন? শত শত মাদ্রাসা ছাত্ররা, শত শত স্কুলের ভার্সিটির ছোট ছোট ছেলেরা জীবন দিল, এতগুলো মানুষ জীবন দিল, আর এখন উপদেষ্টা হয় শাহবাগী মুস্তফা সরোয়ার ফারুকী। কোন তাইলে কি লাভ হয়েছে আমাদের? এই তো লাভ হয়েছে। সারা জাতি মিলেও এক উপদেষ্টাকে পরিবর্তন করার কথা বললে এরা শুনে না। এদের শরীর হয়ে গেছে গায়ন হাসিনার শরীর, এদের গায়েও কথা লাগে না। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের বক্তব্যগুলো বোঝার চেষ্টা করেন। যাদের গায়ে জ্বলে হুজুররা রাজনীতির কথা বলে, মিয়া সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন এগুলোর কথা আলেমরা বলবে না, বলবেটাকে মদখুর গাঁজাখোর। হ্যাঁ, সমাজের নেতা মিটা করে কারা? এলাকার সবচেয়ে বড় গাঁজাখোর মদখুর চেয়ারের উপরে পা তুলিয়া তালাকের দরবার করে। বুঝে কি আমাদের সমাজ এই পর্যায়ে যেত না যদি আমরা আল্লাহ কোরআনের প্রতি, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে দিতাম। তো যাই হোক, যে কথা থেকে আসছিলাম মনে আছে? ওই যে ক্লিয়ারেন্সের কথা বলতে চাইছিলাম। তো ক্লিয়ারেন্স আসছে, 3টা আসে নাই। আমাকে বলতেছে হুজুর যদি 3টা না আসে তাহলে আপনারা আবার ভিতরে পাঠিয়ে দিন। কোথায়? আমার মনটা একবারে খান হয়ে গেল। কয় কি? আমার মা হাইকোর্টে যখন জামিন বাতিল হয়েছে তখনই বেহুশ হয়ে গেছে গা, 3 ঘন্টা পানি ঢেলে হুশ করতে হয়েছে। এই মহিলা এখন যদি শুনে একটু মানে আমি আপনাদেরকে উদাহরণ দিই, আপনাদের যে মেইন রোডটা আছে না, ওই যেখান থেকে গাড়ি দিয়ে আমরা আসলাম, ওই বিশ্ব রোড পর্যন্ত এখান থেকে দূর হলো আমরা যেখানে থাকি, আর এটা হলো মেইন গেট। এত দূর আমার ব্যাগ সহ কাপড় চোপড় সহ নিয়ে আসছে। এখন কয় ক্লিয়ারেন্স না আসলে আবার ভিতরে দিয়ে দিবে। এমনকি ভিতরে তো দিবে। আমরা অনেককে দেখছি, আমাদের সাথীরা যারা আমাদের সাথে থাকতো ভিতরে, এদের অনেককে দেখছি একবার ক্লিয়ারেন্সের জন্য আটকে গেলে 1-2 বছর চলে যায়, জামিন হয় না। হাই সামনেই, গেটের সামনেই আমার ভাই, আমার মামা, আমার চাচা এরা দাঁড়ায় আছে। আমার মা অপেক্ষা করতেছে এই মুহূর্তে এই গেটের সামনে। এই যে এখান থেকে মনে করেন ওই যে ওখানে, এই আপনাদের ওই যে খাম্বাটা বা ওই মাথায়, আমরা এখানে এতটুক দূরত্বে, এখান থেকে ব্যাগ ঠেক সহ আবার ভিতরে দিয়ে দিলে আমার মা যদি এই খবর শুনে তার পরিস্থিতি কি হবে? এই চিন্তায় পেরেশানি আমার মাথা ঘুরতেছে। আমার কি করব এখন, কি সিদ্ধান্ত নিব?